আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আজকে আমি বসে আছি ফ্রান্সের একটা মেরির সামনে। আজকে ফরাসি জনগণরা ওনারা সরাসরি ভোটের মাধ্যমে ওনাদের জনপ্রতিনিধি নির্বাচন করতেছেন। আজকে ফ্রান্সের লেজিসলেটিভ ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি হচ্ছে ফ্রান্সের পঞ্চম যে রিপাবলিক বর্তমানে চলতেছে, এই রিপাবলিকের 17তম লেজিসলেটিভ ইলেকশন। এই ইলেকশনটা নর্মালি দুটি রাউন্ডে হয়ে থাকে। আজকে তার প্রথম রাউন্ড 30 তারিখ এবং দ্বিতীয় রাউন্ডও তা অনুষ্ঠিত হবে 7 তারিখ। আজকে যে প্রথম রাউন্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে এই লেজিসলেটিভ ইলেকশনে, এখানে মোট আসন সংখ্যা হচ্ছে 577টা আসন। মানে যদি কোনো দল টোটাল রেজিস্টারকৃত ভোটের 50%-এর অধিক ভোট আজকে পেয়ে যান, তাহলে আর সেকেন্ড রাউন্ড লাগবে না। 50%-এর অধিক না পান, তবে না পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটি ফ্রান্সের পঞ্চম রিপাবলিকে এখনও পর্যন্ত হয়নি। এবার হওয়ার সম্ভাবনা 0%। তাহলে দ্বিতীয় রাউন্ড হতে হবে 7 তারিখ যদি না হয়। তবে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আবার কোনো একটি দলকে অবশ্যই টোটাল রেজিস্টারকৃত ভোটে 12.5% পেতে হবে। যদি ওনারা 12.5% না পান, তাহলে ওই দলটা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে না। তো এক্ষেত্রে ওনারা অন্য কোনো দলের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন, অথবা ওনারা বাদ গেল দ্বিতীয় রাউন্ড যখন অনুষ্ঠিত হবে। আমি আগেই বলেছি টোটাল আসন সংখ্যা হচ্ছে 577। এখন দ্বিতীয় রাউন্ডে যদি কেউ ইলেকশনে যান এবং ইলেকশনে গিয়ে যদি কোনো মেজরিটি নিয়ে সরকার গঠন করতে হয়, তাহলে ওনাদেরকে এই 577টা আসনের মধ্যে 289টি আসন পেতে হবে। তখন ওনারা মেজরিটি নিয়ে সরকার গঠন করতে পারবেন। ওনাদের মেয়াদকাল থাকবে 5 বছর। তবে একজন রাষ্ট্রপতি উনি যে কোনো সময় ইচ্ছা করলে ওনাদেরকে ভাঙতে পারবেন। ওনার যে অ্যাসেম্বলি ন্যাশনাল সেটা ভাঙতে পারবেন। তবে ওনাকে ভাঙার ক্ষেত্রে একবার ভাঙা থেকে আরেকবারের ভাঙা পর্যন্ত 1 বছর অপেক্ষা করতে হবে। যেমন ইমানুয়েল মাখরন, তিনি এই মাসে 9 তারিখ ঘোষণা করেছেন অ্যাসেম্বলি ন্যাশনাল শেষ। আবার নতুন করে জনগণকে ওনাদের ডেপুটি নির্বাচন করতে হবে। তো এক্ষেত্রে ওনাকে আবার যদি ভাঙতে হয়, ওনাকে ঠিক 12 মাস অপেক্ষা করতে হবে। এর আগে তিনি পারবেন না। গেল এটা। যাই হোক, তো এখন 7 তারিখে যে নির্বাচন হবে, যদি কেউ মেজরিটি পেয়ে যায় তাহলে ভালো। মেজরিটি না পেয়েও যদি কোনো কেউ পাস করে, সেক্ষেত্রে তো সরকার গঠন করতে হবে। ওনারা এমপিরা এক্ষেত্রে এই যে সরকার গঠিত হবে, এই সরকারের প্রধান থাকবেন প্রিমিয়ার মিনিস্টার, প্রধানমন্ত্রী, যাকে প্রাইম মিনিস্টার বলা হয়। উনি হচ্ছেন এই সরকারের প্রধান। আর এই রাষ্ট্রের প্রধান কিন্তু অলরেডি একজন আছেন, যিনি হচ্ছেন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। উনি হচ্ছেন এই রাষ্ট্রের কিন্তু প্রধান। এখন সরকারের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রের প্রধান হচ্ছেন গিয়ে রাষ্ট্রপতি। এই প্রধানমন্ত্রী আবার নির্বাচিত হন রাষ্ট্রপতির মাধ্যমে, একটু খেয়াল রাখবেন। এবং রাষ্ট্রপতি ক্ষমতাও আবার আছে প্রধানমন্ত্রী নির্বাচনের আগে, প্লাস উনি ওনার যে মন্ত্রিসভা অন্যান্য মন্ত্রীদের উনি নির্বাচিত করতে পারবেন। ওনার এই ক্ষমতা সম্পূর্ণরূপে আছে। এই জন্য ফ্রান্সটাকে অনেক সময় আমরা বলে থাকি এটি হচ্ছে একটি মনার্শি রিপাবলিক, অথবা আমরা বলে থাকি সেমি প্রেসিডেন্সিয়াল। তো বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের দেশের সাথে একটু কম্পেয়ার করি। আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, যিনি নির্বাচিত হন জনগণের সরাসরি ভোটের মাধ্যমে, যেমন ধরেন শেখ হাসিনা। আবার এই দেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হন রাষ্ট্রপতির মাধ্যমে। পার্থক্য এখানে আছে। আর রাষ্ট্রপতি আবার নির্বাচিত হন জনগণের সরাসরি ভোটের মাধ্যমে। তবে এখানে রাষ্ট্রপতির এতই ক্ষমতা যে অন্যান্য মন্ত্রীরাও নির্বাচিত করতে পারবেন, এক্ষেত্রে কোনো ভোটের প্রয়োজন নেই। এটাই তো আমাদের মেইনলি যেটা জিনিস জানলাম, যে এই যে লেজিসলেটিভ যে ইলেকশন, ইলেকশন হচ্ছে 17তম ইলেকশন হচ্ছে পঞ্চম রিপাবলিকের। আর এই ইলেকশনটি নর্মালি 2টি রাউন্ডে হয়। আসন সংখ্যা মোট 577টা এবং ওনারা থাকেন 5 বছর মেয়াদের জন্য। নর্মালি সাধারণত ওনারা 5 বছর মেয়াদের জন্য নির্বাচিত হন। আর এটি হচ্ছে, এখানে যদি কোনো প্রার্থীকে প্রথম রাউন্ডে যদি কোনো দল 50%-এর বেশি পেয়ে যান, তাহলে দ্বিতীয় রাউন্ড হচ্ছে না। আর যদি কেউ না পান, তাহলে দ্বিতীয় রাউন্ড হবে। তবে দ্বিতীয় রাউন্ড যেতে হলে কোনো দলকে অবশ্যই প্রথম রাউন্ডে 12.5% ভোট পেতে হবে। যদি কেউ না পান, তাহলে যেতে পারবেন না। দ্বিতীয় রাউন্ডে যদি কেউ টোটাল 577টি ভোটের আসনের মধ্যে যদি কেউ 289টি আসন পেয়ে যান,
তাহলে ওনারা মেজরিটি নিয়ে সরকারে যাবেন। তবে এই সরকারের প্রধান থাকবেন একজন প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রের প্রধান তো আসেনি রাষ্ট্রপতি।